গোপালগঞ্জে এনসিপির জুলাই যাত্রায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলা দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ভালো ভূমিকা রেখেছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীতে যুব কর্মসংস্থান বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানিয়েছেন আসিফ। জাহিদুল ইসলামের প্রতিবেদন। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। এনসিপির জুলাই যাত্রা কর্মসূচিতে বুধবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার পর গোপালগঞ্জ এখনও থমথমে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে প্রশাসন। বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনার শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা দুঃখজনক। সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা নেক্কারজনক ঘটনা সেখানে ঘটেছে। এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবেই সবকিছু রাজনৈতিক কার্যক্রমও চলবে, এটাই আমরা প্রত্যাশা করি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আমার মতে আমি যতটুকু দেখেছি ভালো ভূমিকা পালন করেছে এবং তারা সফলভাবে সেখান থেকে প্রত্যেককে ইভাকুয়েট করতে পেরেছে। তিনি বলেন, ছাত্র জনতা হত্যার অভিযোগে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই আওয়ামী লীগের নৌকা প্রতীক নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা জুলাই চেতনার পরিপন্থী। এটা দুঃখজনক যে জুলাই গণঅভ্যুত্থানের পরে আবার জুলাই মাসে এসে নৌকা প্রতীক থাকবে কি থাকবে না এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে। যেই দলটিকে এবং যেই মার্কাটি ব্যবহার করে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে কোটি কোটি মানুষের 3 দফায়, সেই মার্কাটিকে আবারও রাখাটা এটা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, গোপালগঞ্জে বুধবার ইন্টারনেট বন্ধ করা হয়নি। আমরা পুরো ট্রাফিক গ্রাফ তৈরি করেছি, আপনাদেরকে প্রয়োজনে সেসব ট্রাফিক গ্রাফ আমরা দেখাতে পারি। কোনো ধরনের ইন্টারনেট বন্ধ কিংবা বিঘ্নের ঘটনা ঘটেনি। আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে যে কোনো পরিস্থিতিতে আমরা ইন্টারনেট শাটডাউন করব না এবং ইন্টারনেট শাটডাউন আমাদের জুলাই স্পিরিটের বিরুদ্ধে যায়। তিনি আরও জানান, আওয়ামী লীগের সহ যেসব ওয়েবসাইটে গুজব ছড়ানো হচ্ছে সেগুলো ডাউন করতে বিটিআরসি কে নির্দেশ দেওয়া হয়েছে এবং এদের পেজগুলোকে টেক ডাউন করার ব্যাপারে জানানো হয়েছে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।